এটা যে একটা হিন্দিতে প্রবাদ আছে যে ধোবিকা কুত্তে না ঘর কা না ঘাট কা, মানে ধোবার কুকুর আগে তো ধোবার আছে কাপড় কাছে দিত বড় লোকের, ধোবা কাপড় কাচার জন্য ঘাটে যাইতো যখন নদীর ঘাটে বা পুকুর ঘাটে ওই ফ্যানের গামলা নিয়ে যায়, তাকে ফ্যান দিয়ে মার দেওয়া হতো। এর আর ফ্যানের উঠছিল না, ময়দা গুলানো বা ফ্যান, ভাতের ফ্যান। তো ওই ফ্যান আপনার গামলায় করে নিয়ে নদীর ঘাটে যাইতো, কাপড় কাচে কাচে মাঠটা দিয়ে ওখানেই শুকাতো, তারপর শুকায় বাড়ি নিয়ে। আর ধোবার বাড়ির যে কুকুর, সে ওই ফ্যান খাওয়ার জন্য একবার বাড়ি একবার ওই গামলার পাশটা আবার ঘাটে চলে গেল, আবার ঘাটের থেকে যখন সে ধোবা বাড়ি আসলো আবার কুকুর। তারপর যদি জিজ্ঞাসা করছে যে কার কুকুর, ধোবিকা কুত্তে, মানে এর কোনো অবস্থানের ঠিক নাই, না ঘর কা না ঘাট কা। এই যে না ঘর কা না ঘাট কা অবস্থান, এই বাংলাদেশের আমাদের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দেশের তথাকথিত বামপন্থী দল, যারা মুখে বলে যে সমাজতন্ত্রের দল, তারা তো প্রথমত অভ্যুত্থানই স্বীকার করে না, রাজনৈতিক অভ্যুত্থানও স্বীকার করে না, কোনো কিছুই স্বীকার করে না। তারা সংসদীয় রাজনীতিতে এই বুর্জোয়া শাসক গোষ্ঠীর অন্যান্য দলের সাথে নির্বাচন করে ক্ষমতায় যায়, এখানে বিপ্লব করবে, সমাজতন্ত্র আনবে। আপনি দেখেন এটা সিপিপি বাসন যারা আছে যেটা করেন তাদের কি রাজনীতি, যে কারণে তারা এই অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে তারা কি করলো, তখন দেখলো যে অভ্যুত্থান হয়েই গেছে, প্রথমত ফ্যাসিস্ট মানতেই চায় না, অভ্যুত্থানের কথা বলেও না, আওয়ামী লীগের ছাতার নিচে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসতেছে, নির্বাচনী রাজনীতি, এবং সে হচ্ছে যে সে বামনের মতন, যার কোনো বৃদ্ধি বিকাশ হয় নাই, এখনো 500 ভোট পায়, আগেও 500 ভোট পাইতো একটা কনস্টিটিউয়েন্সিতে, সিপিবির একজন ক্যান্ডিডেট আগেও 500 ভোট পাইতো, এখনো 500 ভোট পায়। একটা ওখানে দেখেন একটা বিএনপির একটা মেম্বার হচ্ছে অনেক বেশি ভোট পায় ইউনিয়ন পরিষদে, কিন্তু ওই রাজনীতি ছাড়ে নাই, সে এখনো বলে যে ও হচ্ছে গণ সম্পৃক্ততা অর্জন করার জন্য আমাকে নির্বাচনে জাতীয়। তাহলে এতবার যে নির্বাচন হলো বাংলাদেশে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, বিভিন্ন ধরনের নির্বাচন, অন্যান্য সব প্রতিষ্ঠানে তো নির্বাচন হয়, শ্রমিক নির্বাচনে, তাহলে নির্বাচন করে করে এত গণ সম্পৃক্ততা হয়েছে যে আজকে 2000 এই যে ভোট হলো 26 সালে, সে ভোটে দেখা যাচ্ছে আমাদের কুষ্টিয়াতে 2-3 জন দাঁড়াইছিল এই বামপন্থী দলের, 500-600 বেশি কেউ ভোট পায়নি, আমাদের পরিচিত লোক, বন্ধু বান্ধব, এক এক কনস্টিটিউশন। আপনি চিন্তা করতে পারেন, এখন পর্যন্ত বলবে যে গণসম্পৃক্ততা, এখন সেটা করুক, তাদের ব্যাপার, তাদের রাজনীতি, কিন্তু যখন বলে যে সমাজতন্ত্রের কথা বলে, বিপ্লবের কথা বলে, যখন বিভ্রান্ত করে কর্মীদের এবং এদেশের যুবক যারা প্রগতিশীল চিন্তার যুবক ছাত্র, তাদেরকে বিভ্রান্ত করে, তখনই দুঃখ লাগে।